নিট পরীক্ষায় এমন কিছু প্রশ্ন থাকে যেগুলো অ্যান্সার করতে গিয়ে তোমাদের মিনিমাম 2 থেকে 3 মিনিট সময় লেগে যায়। আজকে এই রকম কিছু প্রশ্ন আলোচনা করব। তোমরা প্রত্যেকেই জানো যে ইউনিট এবং ডাইমেনশন থেকে প্রত্যেক বছর একটা কোয়েশ্চেন থাকবেই, এবং সেটা বিভিন্ন ধরনের হতে পারে, মানে বিভিন্ন টাইপের হতে পারে। তো আজকে আমরা এমন একটা টাইপ নিয়ে আলোচনা করব যেই টাইপের প্রশ্ন কিন্তু বেশ কয়েক বছর এসেছে, এবং সেই প্রশ্নটার অ্যান্সার করতে গিয়ে তোমাদের প্রায় 2 থেকে 3 মিনিট সময় লেগে যায়। তারপরেও অনেক সময় কিন্তু সেটা না হওয়ারও একটা চান্স থেকে যায়। কেন সেটা বলছি আমি। আর আজকে এই ভিডিওর মধ্যে আমি দেখাবো যে ওই টাইপের ভিডিওগুলো, মানে ওই টাইপের অঙ্কগুলো যদি আসে তাহলে তোমরা মাত্র 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারবে। একদম 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারবে। তোমরা বোর্ডে একটা প্রশ্ন আমি লিখেছি, সেটা দিয়েই শুরু করছি। তারপরে এইরকম টাইপের আরও কিছু প্রশ্ন আজকে করাবো। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে শুরু করে দাও। প্রশ্ন হচ্ছে, দ্য ডাইমেনশন অফ দি কোয়ান্টিটি μ0 ε0 টু দি পাওয়ার -12 ইজ, চারটে অপশান দেওয়া আছে, কোনটা হবে? ওকে, এখন প্রথমে আগে জানতে হবে μ0টা কি। μ0 হচ্ছে শূন্য মাধ্যমে চৌম্বক ভেদ্যতা বা পারমিএবিলিটি ইন ফ্রি স্পেস, আর ε0 এটা হচ্ছে পারমিটিভিটি ইন ফ্রি স্পেস, মানে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। তো এখন প্রশ্ন হচ্ছে এই দুটোর গুণফল এবং টু দি পাওয়ার হাফ এর ডাইমেনশন কত? তো পরীক্ষাতে এরকম কিন্তু আমি যে পাশে লিখে রেখেছি এরকম দেওয়া থাকবে না। তোমাদের কি করতে হবে, তোমরা যেটা করবে এই দুটো ভ্যালু মনে করো তুমি মুখস্থ রেখেছো, যদি মুখস্থ থাকে তাহলে অ্যান্সারটা দিতে পারবে, আর তাছাড়া কি করবে, যদি মুখস্থ না থাকে তাহলে কিন্তু অ্যান্সার দিতে পারবে না। এবার ধরো তুমি মুখস্থ কষ্ট সৃষ্ট করে মুখস্থ করে রেখেছো, তো এবার প্রথমে কি করবে, এই দুটোকে গুণ করবে, গুণ করে তারপর টু দি পাওয়ার হাফ করবে, তারপর তোমার সঠিক অ্যান্সারটা বের হবে। এটাই তো তোমরা সাধারণত করবে। কিন্তু আজকে আমি একটা নতুন টেকনিক তোমাদের দেখিয়ে দিচ্ছি। শুধু এই অঙ্ক না, এইরকম টাইপের বেশ কিছু অঙ্ক আসে, আমি সবগুলো সিলেক্ট করে রেখেছি, সবগুলোই আজকে তোমাদেরকে দেখাবো। ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকো। আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে যখন পড়েছি স্পিড অফ লাইট ইন ফ্রি স্পেস, এটা একটা ফর্মুলা ছিল, এটা তোমরা প্রত্যেকে জানো তো। তাহলে তোমাকে এইটা মনে রাখতে হবে যে এইটা কার সঙ্গে সম্পর্কযুক্ত। তাহলে এইটাকে কিন্তু তুমি লিখতে পারো μ0 ε0 টু দি পাওয়ার -12। তার মানে অ্যাকচুয়ালি তোমাকে বের করতে দিচ্ছে এটার ডাইমেনশন, তাহলে এটার ডাইমেনশন মানে কি, স্পিডের ডাইমেনশন। তো স্পিডের ডাইমেনশন আমরা তো জানি L3/1, এটাই স্পিডের ডাইমেনশন। আচ্ছা, এম এর মাথায় 0 যদি থাকে তার মানে এম নেই, এম টু দি পাওয়ার 0 মানে এম নেই, তার মানে এটা থাকলে অসুবিধা নেই। সুতরাং এইটা হচ্ছে সঠিক অ্যান্সার। এবার এখানে দেখে নাও কোনটা সঠিক অ্যান্সার হতে পারে। এই দেখো 2-এরটা সঠিক অ্যান্সার। তো এটা করতে কতক্ষণ লাগলো, আমি বলেছিলাম না 10 সেকেন্ডে হয়ে যাবে। দেখো 10 সেকেন্ডের মধ্যেই কিন্তু হয়ে গেছে। এবারে এটা শুধু একটা দেখালাম, আরও বেশ কিছু এরকম প্রবলেম আছে, পরপর আমি এবার সেই অঙ্কগুলো দেখাবো। তাহলে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, তাহলে সমস্ত অঙ্কগুলো কীভাবে এরকম 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করা যায় তোমরা নিজেরাই তখন করতে পারবে। এবং একটা জায়গায় এই অঙ্কগুলোকে লিখে রাখবে এবং এগুলো মাঝে মাঝে প্র্যাকটিস করবে, তা নাহলে কিন্তু ভুলে যাবে। তাহলে চলো আমরা নেক্সট অঙ্কে কি আছে আমরা দেখে নিই। এবারে নেক্সট আর একটা কোয়েশ্চেন দেখো, what is the dimension of √r/g where r is the radius and g is the acceleration due to gravity? তাহলে এই যে কোয়ান্টিটিটা রয়েছে তার ডাইমেনশন কি হবে, চারটে অপশান দেওয়া আছে। তো এখন স্বাভাবিকভাবে তোমরা যেটা করবে √r, r এর ডাইমেনশন বসাবে, জি এগুলো বসাবে, বসিয়ে ক্যালকুলেশন করবে। কিন্তু তোমরা যদি এটা মনে রাখো যে অ্যাকচুয়ালি এই রাশিটা কোথা থেকে এসেছে, এটা কিন্তু টাইম পিরিয়ড t=2π √r/g এই ফর্মুলা থেকে এসেছে। এটা হচ্ছে পৃথিবীর, যদি আমরা কোনো একটা টানেল কাটি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, এবং তার মধ্য দিয়ে একটা বস্তুকে যদি ফেলে দাও তাহলে সে কিন্তু একটা
পিরিয়ডিক মোশন কমপ্লিট করবে এই টানেলের মধ্য দিয়ে, এবং তার টাইম পিরিয়ড হবে এইটা। এটা হচ্ছে ফর্মুলা। তাহলে বুঝতেই পারছো √r/g তার ডাইমেনশন হবে টাইমের ডাইমেনশন। তাহলে এখানে দেখো টাইমের ডাইমেনশন কোনটা আছে, বুঝতেই পারছো, সি এরটা সঠিক অ্যান্সার। এইবার বলে দিই এই রকমই আরও কতগুলো কোয়ান্টিটি আছে, সেগুলো তোমরা নোট করে রাখো, যেগুলো তোমাদের কিন্তু কাজে আসবে। যেমন ধরো আসলো টি সমান 2π√L/g, এটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে হয়তো √L/g এর ডাইমেনশন বা শুধু L/g এর ডাইমেনশন বললো, তাহলে সেক্ষেত্রে রুট করে নেবে তোমরা। শুধু তাই নয়, তারপরে ধরো বললো m/k এর ডাইমেনশন কত, এমটা হচ্ছে মাস আর এটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট। তো এটা যদি বলে তাহলে এটাও কিন্তু সেই একইভাবে বের করতে পারবে, কারণ এই ক্ষেত্রে টি সমান তোমরা জানো যে টি সমান 2π√m/k, এটাও কিন্তু টাইম পিরিয়ড। সুতরাং এটা যদি টাইম পিরিয়ড হয় তাহলে এটা নিশ্চয়ই বের করতে পারবে এইভাবে, √m/k ইজ ইকুয়াল টু হচ্ছে টি, তাহলে রুটটা উঠে গেলে এটা স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ এটার ডাইমেনশন হবে টি স্কোয়ার। আচ্ছা, এবার আমরা আরও একটা প্রবলেম, অর্থাৎ নেক্সট প্রবলেম কি আছে দেখে নিই। এবারে আরও একটা ইন্টারেস্টিং প্রবলেম দেখো, হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ L into C to the power half, where L is the inductance and C is the capacitance। তো এইরকম প্রবলেম করার সময় তোমরা স্বাভাবিকভাবে যেটা করবে, কি করবে, তোমরা L এর ডাইমেনশন বের করার চেষ্টা করবে প্রথমে, তারপরে C এর ডাইমেনশনটা ক্যালকুলেশন করে বের করবে, তারপরে গুণ করবে, বসিয়ে দেবে, দিয়ে করবে। এতে মিনিমাম 2 থেকে 3 মিনিট সময় তোমার লেগে যাবে। তো তাও যদি তুমি এল বা সি এর ডাইমেনশন বের করতে পারো তবে, আর না পারলে অঙ্কটা পারবেই না। কিন্তু এই প্রবলেমটা জাস্ট 10 সেকেন্ডে হয়ে যাবে। কি করে হবে, সেটা হচ্ছে তোমাকে যেটা মনে রাখতে হবে, এইগুলো তো বেসিক কিছু জিনিস, এই ফর্মুলাগুলো এই যে আমি করে দিচ্ছি এই টাইপগুলো আসে, এবং এইগুলো তোমাকে একটু মনে রাখতে হবে। কি আমরা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি দেখেছি, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি এফ ইজ ইকুয়াল টু 1/2π1/√LC। তো এইটা দেখো, এই যে কোয়ান্টিটিটা রয়েছে এলসি টু দি পাওয়ার -হাফ, মানে তো অ্যাকচুয়ালি 1/√LC, তাই তো। তাহলে এটা অ্যাকচুয়ালি কি, এটা অ্যাকচুয়ালি ফ্রিকোয়েন্সি। তো ফ্রিকোয়েন্সির ডাইমেনশন কি হয়, ফ্রিকোয়েন্সির ডাইমেনশন টি টু দি পাওয়ার -1, অর্থাৎ ফ্রিকোয়েন্সি এফ ইকুয়াল টু 1/t তো আমরা জানি, ফ্রিকোয়েন্সির ডাইমেনশন টি টু দি পাওয়ার -1। তাহলে এখানে দেখো কোনটা অ্যান্সার সঠিক হতে পারে, একমাত্র এইটা হতে পারে। তার মানে সঠিক অ্যান্সার হচ্ছে ডি এরটা। অঙ্কগুলো দেখে তোমরা শুধু একটাই কথা লিখো কমেন্ট বক্সে, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, আর কিচ্ছু না। মানে এত সহজভাবে আমার তো মনে হয় আর কখনো তোমরা এইভাবে দেখোনি অঙ্কগুলো। তো সুতরাং তোমরা একটা কমেন্ট বক্সে জাস্ট ওয়াও লিখে দাও, তাহলে এটাই আমার পরিশ্রমের সার্থকতা। তাহলে চলো এইরকম আরও কিছু টাইপ আমরা দেখতে থাকি। শুধু এটা নয়, ধরো তোমাকে বলা হলো যে √L/r, এই যে ফিজিক্যাল কোয়ান্টিটিটা রয়েছে এর ডাইমেনশন কত। এটার ডাইমেনশন টাইমের সঙ্গে সমান, অর্থাৎ টাইমের ডাইমেনশন। তোমাকে যদি বলে আর ইন্টু সি, আর হচ্ছে রেজিস্ট্যান্স আর সি হলো ক্যাপাসিট্যান্স, তো এই রাশিটার ডাইমেনশন কি হবে, এই রাশিটার ডাইমেনশন হবে টি। এগুলো একটু মনে রাখবে, তাহলে দেখবে জাস্ট একটা সুইচ দেওয়া আর লাইট জ্বলার মধ্যে যে পার্থক্য সময়ের, অর্থাৎ সেই সময়ের মধ্যে তুমি কিন্তু অ্যান্সার করে ফেলতে পারবে। এবারে আমরা আরও একটা নতুন টাইপ দেখব। এবারে আরও একটা নতুন টাইপ দেখো, হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ দ্য কোয়ান্টিটি Li²। তো এইটার সলিউশন করতে গিয়ে তোমরা কি করবে, প্রথমে এল এর ডাইমেনশন লিখবে, তারপরে আই এর ডাইমেনশন বের করবে, গুণ করবে, তারপরে তো বের হবে। কিন্তু তোমরা যদি এইটা জেনে যাও যে অ্যাকচুয়ালি এই Li² এই রাশিটা কোথা থেকে এসেছে,
অ্যাকচুয়ালি এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে যে পোটেনশিয়াল এনার্জি, কোনো ইন্ডাক্টরের মধ্যে যে পোটেনশিয়াল এনার্জি স্টোরেজ থাকে সেটা হচ্ছে ½ L² ইন্ডাক্টরের মধ্যে যে পোটেনশিয়াল এনার্জি স্টোরেজ থাকে সেটা হচ্ছে ½ L² তার মানে বুঝতেই পারছো এটা হচ্ছে অ্যাকচুয়ালি এনার্জি। তাহলে এনার্জির যে ডাইমেনশন মানে কার্যের ডাইমেনশন এটা তো আমরা সবাই জানা আমাদের এটা। তো কার্যের ডাইমেনশন কত? mL²T⁻², এটা কার্যের ডাইমেনশন, এটা তো মনে থাকে তোমাদের সবারই। সুতরাং সঠিক অ্যান্সার হবে এরটা, অর্থাৎ জাস্ট মুহূর্তের মধ্যে তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে। আর এই অঙ্কগুলো দেখে জাস্ট একটাই কথা, ওয়াও। এবার ঠিক এই রকম এই এনার্জি বা কার্যের ডাইমেনশনের আরও কিছু কোয়ান্টিটি তোমরা দেখে নিতে পারো, যেমন v²T/r, এটাও কিন্তু শক্তি বা কার্যের ডাইমেনশন। এছাড়া q²/c, এটাও কিন্তু স্থির তড়িতের ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি। আমরা জানি এখানে একটা হাফ গুণ হয়, তো এটা তো কনস্ট্যান্ট, এর কোনো ডাইমেনশন হয় না। এছাড়া আমরা এরকম যে রাশিগুলো আছে এরকম আরও অনেক রাশি দেখতে পাবে তোমরা, যেমন মনে করো Q × V, অর্থাৎ চার্জ ইন্টু ভোল্টেজ, এটা গুণ করলেও কিন্তু শক্তি বা কার্যের ডাইমেনশন হয়। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। মতামত তোমাদের থাকতেই পারে, কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকতে পারে, আমাকে কমেন্ট বক্সে লিখে দিও। আর এই ধরনের ভিডিওর নোটিফিকেশনের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা বেল আইকনের অল বাটন, যে অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো, তাহলে এইরকম ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর একটা লাইক তো তোমাদের কাছে চাইতেই পারি, তাই তো? তাহলে একটা লাইক করে দাও ভিডিওতে। দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।